নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তাপপ্রবাহের কবলে বাংলা। আবহাওয়াবিদরা বলেছিলেন যে এপ্রিল শেষ হলেও তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই, এবং আমরা সেটা দেখলাম যে মে মাসের প্রথম দুটো দিন বাংলার অনেকগুলো জেলা, খুব কিছু অল্প জায়গা বাদ দিয়ে, মানে কলকাতার মতো একটা দুটো জায়গা বাদ দিয়ে বেশিরভাগ জায়গাতেই তাপপ্রবাহের আঁচ এখনও রয়েছে। আগামী এক দুদিনেও তাপপ্রবাহ থাকছে, সতর্কতা থাকছে। আস্তে আস্তে তার তেজ কমবে, কিন্তু তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে অন্তত রোববারের পর আশা করা হচ্ছে বাংলার সব জায়গাতেই তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নেমে যাবে, এবং ভালো বৃষ্টি, বিশেষ করে সোমবার থেকে বুধবারের মধ্যে ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তার আগেও বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা বিক্ষিপ্ত, একেবারেই অল্প বিস্তর একটা দুটো জায়গায়। এই কথাগুলো আরও একটু ডিটেলে বলবো, তার আগে একটা ছবি দেখাই। এটা গতকাল সন্ধ্যের উপগ্রহ চিত্র। একটু খেয়াল করে দেখুন, পশ্চিম এশিয়া জুড়ে মেঘ, এবং আফ্রিকারও একটা অংশ মেঘের তলায় রয়েছে। মানে ভাবুন, ইন্ডিয়ান মেনল্যান্ডে প্রায় মেঘ নেই, আর পশ্চিম এশিয়া যেখানে বৃষ্টির তুলনায় অনেক কম হয় সেখানে কত মেঘ। এবং এইবার এই ছবিটা দেখুন, দুবাই আবার বৃষ্টিতে ভিজছে। অনেক বৃষ্টি হয়েছে দুবাইয়ে গত 24 ঘন্টায়। মানে কদিন আগেই আমরা দুবাইতে দেখেছি একদিনে 2 বছরের বৃষ্টি হয়েছে। মানে এই যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো একের পর এক আসছে, পশ্চিমী ঝঞ্ঝাগুলো এতটা শক্তিশালী যে ভূমধ্যসাগর থেকে যে জলীয় বাষ্প নিয়ে আসছে সেটা তো রয়েছেই, সঙ্গে আরব সাগরের জলীয় বাষ্প, সব মিলিয়ে এই আফ্রিকার একটা অংশ থেকে শুরু করে গোটা পশ্চিম এশিয়া সব জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে আমাদের কাশ্মীরের দিকে সরে আসবে, এবং সেখানে নতুন করে কদিন আগেও আমরা দেখলাম গুলমার্গে স্নোফল হচ্ছিল। এবারও কাশ্মীরে অনেক জায়গায় বৃষ্টি বাদলা, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে বৃষ্টি বাদলা হবে, কিছু জায়গায় স্নোফলও হতে পারে। এবং আরেকটু যদি আমরা দক্ষিণ অক্ষাংশে দেখি, রাজস্থানের দিকেও বৃষ্টি বাদলা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার এই পশ্চিমী ঝঞ্ঝাটা ক্রমশ পূর্ব দিকে সরলে আমাদের উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারত, এখানেও বৃষ্টি বাদলা হবে। আবহাওয়াবিদরা সেই পূর্বাভাসই দিয়েছেন যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি রোজই, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সব জেলাতেই মোটামুটি রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। যে গরমটা কদিন ধরে চলছিল সেই গরম থেকে আস্তে আস্তে ডুয়ার্সও রেহাই পাবে, এটাই পূর্বাভাস। এবং এটাই আশা করা হচ্ছে যে এখন গত কদিন ধরে কি দেখা যাচ্ছে, ঘূর্ণাবর্ত থাকলেও সেটা আসাম বা বাংলাদেশের ওপর থাকছে, ফলে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তর অংশ, এই জায়গাগুলোতেই বৃষ্টি মূলত হচ্ছিল। আশা করা হচ্ছে এবার ঝাড়খণ্ডের দিকেও একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে, এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকাটা যে প্রসেসটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, সেই প্রসেসটা তো আবার একটু একটু করে শুরু হয়েছে। বিশেষ করে উপকূল এবং উপকূল লাগোয়া জেলাগুলোতে গতকাল থেকে ভ্যাপসা গরম বেড়েছে, মানে জলীয় বাষ্প ঢুকছে, হাওয়া বদল শুরু হয়েছে। এবার দুটো শর্ত মূলত পূরণ হতে হবে। এক, এই যে শুকনো হাওয়ার দাপট সেটা কমানোর জন্য জলীয় বাষ্পের পর্যাপ্ত যোগান দরকার, অনেক জলীয় বাষ্প দরকার যাতে শুকনো হাওয়ার দাপটটা বন্ধ হয়, এক। এবং 2 নম্বর হচ্ছে এই জলীয় বাষ্পটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তো তুলতে হবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির জন্য। তার জন্য একটা নিম্নচাপ অক্ষরেখা বিশেষ করে এই আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের উপর একটা নিম্নচাপ অক্ষরেখা দরকার, যেটা মইয়ের মতো কাজ করবে। এই জলীয় বাষ্প যেটা বঙ্গোপসাগর থেকে ঢুকে আসে সেটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে দিলে বজ্রগর্ভ, মানে কালবৈশাখীর মেঘ সৃষ্টি হবে। আশা করা হচ্ছে এরকম ছোট ছোট স্থানীয়ভাবে কিছু ক্লাউড, কিছু বজ্রগর্ভ মেঘ রোজই, আমরা পরশুদিন দেখেছিলাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন অঞ্চলে হয়েছিল। এরকম ছোট ছোট ক্লাউড এখন রোজই অল্প বিস্তর আজ, কাল, রবিবার হবে। সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি বাদলার সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প পর্যাপ্ত পরিমাণে ঢুকবে, এবং সেই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির মতো মানে একদম অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সোম, মঙ্গল, বুধ। এবং তারপরেও দেখা যাচ্ছে যে বেশ কিছু দিন এই বৃষ্টি বাদলার পরিস্থিতিটা থাকছে। মানে যেটাই বললাম শুরুতে, যে রবিবারের পর দক্ষিণবঙ্গ তো, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর তো বটেই, দক্ষিণবঙ্গের সব জায়গা থেকেই তাপমাত্রা 40 ডিগ্রি বা তার নিচে নেমে আসবে, এবং বেশ কিছুদিন এই পরিস্থিতিটাই থাকবে। মানে তাপের দাপটটা কমবে আস্তে আস্তে, এবং বৃষ্টি বাদলার সম্ভাবনা তৈরি হবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি বেশ প্লেজেন্ট ওয়েদার পাওয়া যাবে। তার আগে ভ্যাপসা গরমের দাপটটা থাকবে। এটা হচ্ছে টুডেজ পেন টুমরোজ গেইন, মানে আজকে ভ্যাপসা গরমের কষ্টটা
হবে, কারণ জলীয় বাষ্প না ঢুকলে তো বৃষ্টি আসবে না। যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ এই কষ্টটা সহ্য করতে হবে। এটুকুই আসার খবর যে পরিস্থিতি বদলাচ্ছে, হাওয়া বদলাচ্ছে, বৃষ্টি আসছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।